ব্যবসা করতে গিয়ে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তারা। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে, তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। তবে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এখান থেকে উত্তরণ আসলে কিভাবে হতে পারে? সিপিডি, এফবিসিসিআই ও জেআইজেড এর আয়োজনে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বাধা ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। আমি যতদূর জানি সেন্ট্রাল ব্যাংক থেকে 25 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন পাওয়া যায়, কিন্তু প্রসিডিউরের জায়গাতে এমন কিছু জটিলতা রয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে বিজনেসম্যানরা সেই লোন অ্যাভেল করতে পারেন না। জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য উল্লেখ করে জার্মানির দূতাবাসের উপপ্রধান বলেন, বাংলাদেশে অনেক মেধাবী কর্মী থাকলেও জার্মান বিনিয়োগকারীদের জন্য এই দেশ এখনো অতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি। জার্মানির অনেক কোম্পানি নিজেরা ঠিক করেছে কিভাবে চীনের ওপর নির্ভরশীলতা কমানো যায়। জার্মানিতে এই নীতি চায়না +1 হিসেবে পরিচিত, অর্থাৎ জার্মানি উৎপাদনের নতুন কেন্দ্র খুঁজছে, চীন থেকে সরে আসতে চাচ্ছে। বাংলাদেশ সেই +1, এমনকি তার চেয়ে বেশি কিছু হতে পারে। দেশি বিদেশি ব্যবসায়ী সহ দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ব্যবসাগুলি যাতে সহজে করতে পারে, ইনকর্পোরেশন থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আমরা সহজ করার ব্যবস্থা করতেছি। নির্দিষ্ট কোনো দেশের উপর গুরুত্ব না দিয়ে আমদানি রপ্তানির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান তিনি। শুধুমাত্র প্রবলেম নিয়ে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।